প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় হতবাক সবাই। উপদেষ্টারা বলছেন, ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তারা। সচিবালয়ে 3টি স্পটে এবং স্কাটনে সচিব নিবাসের আগুনের ঘটনাকে পরিকল্পিত বলেও মনে করেন উপদেষ্টারা। জ্বলছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। মধ্যরাত পেরিয়ে পুরো বাংলাদেশ তখন গভীর ঘুমে। পদক্ষেপ নেওয়ার আগে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে 7 ও 8 তলায়। পুড়ে ছাই যুব ও ক্রীড়া, সড়ক পরিবহন ও সেতু এবং এলজিআরডি এবং ডাক টেলিযোগাযোগ সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র। সচিবালয়ের 7 নম্বর ভবনের ঘটনার সূত্রপাত রাত 1টা 50 এর 4 মিনিটের মধ্যে অর্থাৎ 1টা 54 আসে ফায়ার সার্ভিস। 19টি ইউনিটের প্রাণান্তকর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 8টায়। এ সময় সোহানুর রহমান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন। 1টা 50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1টা 52 খবর দেওয়া হয় এবং তারা 1টা 54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8টা 5 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। ভোর হওয়ার আগেই সচিবালয়ের বাইরে কর্মকর্তা কর্মচারী সহ উৎসুক মানুষের ভিড়। 9টার দিকে খুলে দেওয়া হয় সচিবালয়ের একটি ফটক। আইসা দেখি সচরাচর গেট বন্ধ, কি হয়েছে আগুন লাগছে ভিতরে। পরে এই গেট দিয়ে আমরা ঢুকলাম, ঢুকে ভিতরে গেলাম, কিন্তু ওই বিল্ডিংয়ে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছেন না। বাট ওই বিল্ডিংটা নিরাপত্তার স্বার্থেই বা তদন্ত সাপেক্ষেই রেখে দিচ্ছে। না, এরকম কোনো কিছু শুনি না। দেখছি যে আমরা রাত্রে এটার ভিতরে ছিলাম, যে এই রাইতের 2:30 দিকে আগুন লাগছে। এরকম 5, 6, 7, 8 এই 3টে ফ্লোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে আগুন নাই এবং খুব তাপ। প্রত্যেকটা ফ্লোরে 5 তলা থেকে ফ্লোরে উঠা যেন খুবই তাপ। এখানে পুলিশ সম্পূর্ণভাবে আটকে রাখছে, ঢুকতে দেয় না কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 7 সদস্যের কমিটি হয়েছে, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পুড়ে গেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাহিদ ইসলামের কার্যালয়। আমার অভিজ্ঞতা যে এত সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা খুব অতি দ্রুত এটা জানা যাবে, সবাই আমরা বুঝতে পারবো যে কেন এই আগুনটা কিভাবে হলো। ঘটনার পরপরই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক স্ট্যাটাস লিখেন, এলজিআরডি মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। ঘটনার আকস্মিকতায় নীলফামারী থেকে দ্রুত ঢাকায় ফেরেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও। তারা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত। কয়েকটি ফ্লোর পুড়ে ভস্ম হয়ে গেছে। এইটা শর্ট সার্কিট কিংবা স্বাভাবিক কোনো দুর্ঘটনা সেটি আমাদের কাছে মনে হয়নি। এখন আমাদের ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা এবং ফরেনসিক টিমের সদস্যরা তদন্ত করছে। যেহেতু সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ঘটনাটি ঘটেছে, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে সরকার একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে জাতির সামনে এটা উন্মোচন করবে যে আসলে এখানে কি ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস বলছে, সচিবালয়ের রুমের ইন্টেরিয়র ডিজাইন এবং রুমগুলো বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।